আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তোমরা মৃত্যুবরণ করিও না, কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। তাই দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি ইস্তিগফার সম্পর্কে। এই দুটি ইস্তিগফার পাঠ করলে আপনারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং আপনাদের জন্য কবরে রয়েছে ফুলের বিছানা, জান্নাতি বিছানা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং কবরের ভয়াবহ জিন্দিগি থেকে যারা পরিত্রাণ পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করি। আজকের এই ভিডিওতে আমি দুইটি পার্টে আলোচনা করব, দুইটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহ জিন্দিগি সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দুইটি ইস্তিগফার, যে দুইটি ইস্তিগফার পাঠ করলে সেই গহীন কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আলোচনা শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও আমার মা ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরের গহীন অন্ধকার, কবরের আযাব থেকে তুমি বাঁচাও, নিজেকে বাঁচাও। কেননা ওই কবরে এত পরিমাণে আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরে আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি তুমি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরের ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, একটু চিন্তা করুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাকে যখন দাফন কাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলতেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবা না। কবর থেকে কোনো আওয়াজ, কোনো জবাব আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি আমরা? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলতেছি। সাবধান সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ, কোনো জবাব আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি? সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দোজাহানের বাদশাহ, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে খারাপ আচরণ করবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সরদারিনী। তাই সাবধান, হে কবর, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। প্রিয় দর্শক, তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, জবাব আসলো। সে জবাবটি দুনিয়ার কোনো মুমিন যদি শুনে
তার অন্তর কেঁপে উঠবে। কবর থেকে জবাব আসলো, উত্তর আসলো, হে সাহাবী, আমি কাউকেই চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। হে আলী শুনো, আমি শুধু চিনি ভালো আমল, নেক আমল। বলুন না সুবহানাল্লাহ। যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করব। আর যেই বান্দাবান্দি এই কবরে, এই অন্ধকার কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে, গুনাহ নিয়ে আসবে, পাপ নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব এবং তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি কোনো বান্দার, কোনো বান্দির অন্তর না গলে, আর কি করার। এবার ভাবুন প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আযাব, এমন ভয়ানক আওয়াজ, জবাব আসতে পারে, আমাদের আপনাদের কি উপায় হবে একবার ভেবে দেখুন। আমরা তো সারা জীবন গুনাহ করে চলতেছি, গুনাহের মধ্যে ডুবে আছি সব সময়, তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দাবান্দি এই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথমত তাকে যখন দাফন কাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, কত কদম? 40 কদম দূরে চলে যায়, তখন মহান আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতা পাঠান, তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন ওই বান্দা অথবা বান্দি একটির উত্তর দিতে পারে না। ওই বান্দা বান্দি বলে, আমি কিছুই জানি না, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে নাই, সিজদা করে নাই, নামাজ আদায় করে নাই। তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে সেসব উত্তর দিতে পারবে না, অসম্ভব, কখনোই পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দা অথবা বান্দিকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো, শাস্তি দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পাওয়ার পরেও, এত আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে সঠিক মতো সেজদা করে নাই, নামাজ আদায় করে নাই, আমার নবীর দেখানো পথে চলে নাই। এই বান্দা বান্দি দুনিয়াতে জুলুম করে বেরিয়েছিল, অত্যাচার করেছিল, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দা বান্দিকে আজকে ধরো, পাকড়াও করো, এই পাপী বান্দাকে শাস্তি দিয়ে থাকো। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দার জন্য কিছু কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই গহীন কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দাবান্দি তাদেরকে ওই কবরে রেখে আসা হয়, কবরের ডান পাশ থেকে বাম পাশে মাটিগুলো এত জোরে একটি আঘাত করে, তার এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে চুরমার হয়ে যায় এবং কবরের চাপের ফলে তার সমস্ত পাজরের হাড্ডিগুলো ফাউটার হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে হলো, তার কবরে বিষাক্ত ভয়ঙ্কর জাহান্নামে একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন, ওই সাপটি যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ফেলতো, এই জমিনে তা নিঃশ্বাস পড়তো।
দুনিয়ার যত ফসলাদি গাছপালা যত কিছু রয়েছে সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যাইত, জলে পুড়ে চারকার হয়ে যেত। প্রিয় দর্শক, এই বিষাক্ত সাপ এমন হবে তার নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে, আর এই দুনিয়াতে ফসলাদি কোনো বীজ রোপণ করলে চারা হইতো না। এত ভয়ঙ্কর সাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, এই বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে এই গহীন কবরে দংশন করে, আমি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকার বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছিঁড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ি দ্বারা তাকে আঘাত করবে, তাকে পিড়াতে থাকবে কবরের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অন্ধ ফেরেশতা একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পড়তো বা দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো, ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধুলার সাথে মিশে যাইত। এত কঠিন ও হাতুড় পিটুনি হবে। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুড়ির আঘাত? অবশ্যই আমরা পারবো না, তারপর সহ্য করতে হবে। এখনো সমাজে তওবা করুন, ইস্তিগফার পড়ুন। নবীজি আরো ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দা যখন পিপাসিত হবে, যখন পিপাসা লাগবে ওই বান্দার, তাকে খেতে দেওয়া হবে গরম পুজ। প্রিয় দর্শক, মানুষের শরীর থেকে ঘাম বের হয়, সাপে কামড় দেওয়ার পরে সেখান থেকে রক্ত বের হবে, পুজ বের হবে। ওই পুজগুলো তাকে খেতে দেওয়া হবে। ওই নিকৃষ্ট পুজ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের সাথে টকবক টকবক করে বাতের মতো পুড়তে থাকবে। এই পুজগুলো হবে গরম। এবার চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আমরা এই পুজকে কত ঘৃণা করি, এই ময়লাকে কত ঘৃণা করি, খাই না আমরা। আর কবরে আমাদের কি পিপাসা লাগবে, খেতে দেওয়া হবে এই গরম পুজ। যদি আমরা বদ আমল করে যাই, গুনাহ করে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মানি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ না করি, ক্ষমা না চাই, তওবা না করে মারা যাই, তাহলে আমাদের উপায় নাই। প্রিয় দর্শক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ভয়ানক কথা বলেন। তিনি বলেন, যদি ওই বান্দার খিদা লাগে, তাকে খেতে দেওয়া হয় কাঁটাযুক্ত ফল। আপনারা দুনিয়াতে দেখতে পাবেন, যারা আমরা চিনে থাকি বা চিনে থাকেন, আমরার ভিতরে একটি আটি থাকে। আমরা খাওয়ার পরে ভিতরে যে আটি কাঁটাযুক্ত থাকে, সে আটি থেকে কয়েক হাজার গুণ কাঁটাযুক্ত থাকবে সেই ফল, এবং কয়েক গুণ বড় থাকবে ওই ফল। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই বান্দা যখন ওই ফলটি খাবে, তার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে। সে বের করার চেষ্টা করবে, বের করার চেষ্টা করলেও বের হবে না। তার গলার মাঝখানে এই কাঁটাযুক্ত ফলটি আটকিয়ে থাকবে। তার খিদাও নিবারণ হবে না। নতুন করে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, কবরের এই গহীন আযাব থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। একবার ভাবুন, কবরে এই গহীন আযাব থেকে কি আপনি মুক্তি পেতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু এই গহীন অন্ধকার কবরের শাস্তি আমরা কেউ এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। প্রিয় দর্শক, যদি এই কবর আযাব থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকে আমরা এই দুটি ইস্তিগফার সম্পর্কে জানবো এবং নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। আমরা যদি ইস্তিগফার আমল করতে পারি, নিয়মিত ইস্তিগফারের আমল যদি আমরা নিয়মিত করতে পারি, ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো, নিয়ত করে ফেলুন, এবং নবীজিকে অনুকরণ করে চলবো ইনশাআল্লাহ। তাহলেই আমরা এই কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ আল্লাহ। এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, মরণের সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন দুটি ইস্তিগফার সম্পর্কে জেনে নেই। এক নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে তা হলো সবচেয়ে ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমরা সকলেই পড়তে পারি। ইস্তিগফার পড়তে অজু লাগে না।
প্রিয় দর্শক, ইস্তিগফার সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন তারা ইস্তিগফার পাঠ করবে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, প্রিয় নবীজি, যতদিন আমাদের মাঝখানে অর্থাৎ সাহাবীদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন আযাব গজবের সম্মুখীন হয় নাই। এবং মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বলেছেন যে বান্দা সব সময় ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি তাদের উপর আযাব নাজিল করব না। তাই প্রিয় দর্শক, আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে, আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে, আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ব্যস্তবত সুপ্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর সালাম ফিরাতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার, তারপর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে তিনবার পাঠ করতেন। প্রিয় দর্শক, তাই আমরাও যখন ফরজ নামাজ আদায় করব নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে সাথে সাথে একবার আল্লাহু আকবার সশব্দে বলবো, তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। আপনারা আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ। ব্যস্তবত সুপ্রিয় দর্শক, অনেকে আবার প্রশ্ন করতে পারেন কোন নামাজে কখন পাঠ করব। প্রিয় দর্শক, ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন, আসরের 4 রাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন এবং এশার 4 রাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন। তাহলে আপনি নবীজিকে অনুকরণ করলেন। আল্লাহ তাআলা আমাদের ইস্তিগফারের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারটি পড়বেন মনোযোগ দিয়ে, আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন সকাল সন্ধ্যায়। প্রত্যেক ফরজ নামাজের পর তো পাঠ করবেন এবং সকাল সন্ধ্যায় সবসময় পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, শেষে 2 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে সেই ইস্তিগফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার, গুনাহ মাফের ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দি এই ইস্তিগফার সকালবেলা পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তখন সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। কোনো বান্দা বান্দি যদি সন্ধ্যায় ইস্তিগফার একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তাহলেও সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দিনে যদি ইস্তিগফার 2 টাইম পাঠ করতে পারেন সকাল সন্ধ্যায় আপনার আর কিছুই প্রয়োজন হবে না। আপনি যদি দৈনিক 2 বার 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই ইস্তিগফার সকাল সন্ধ্যায় পাঠ করেন, আপনি দিনে যে কোনো সময় মারা যান না কেন আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন। এবং সন্ধ্যায় যে পাঠ করলেন রাতে যে কোনো সময় যদি মৃত্যু হয়, আপনার মরণ হয়, আপনি বিনা হিসেবে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। এই গ্যারান্টি, এই ওয়াদা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে রাখবেন প্রিয় দর্শক, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অবশ্যই তার ওয়াদা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন ইস্তিগফারে জেনে নেই আমরা। ইস্তিগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান, আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ইস্তিগফারের উসিলায়, ইস্তিগফারের দৌলতে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফারটি হচ্ছে, আমার সাথে একবার পড়ুন, তওবা করে নিন, কখন মৃত্যু এসে বলা যায় না। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা, যতদিন বাঁচবো এই দুটি ইস্তিগফার সবসময় পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তাই অবশ্যই শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।